কুষ্টিয়ার বুকচিরে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী রেল স্টেশন, যার নাম পোড়াদা জংশন। আজকে চলে এসেছি আমি সেই পোড়াদা জংশনে। আস্তে আস্তে দেখলাম জংশন থেকে একটি দর্শনাগামী ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। তো আমি এসেছি শুক্রবারে পোড়াদাতে হাট বসে জমজমাট। এই জন্য দেখছেন রেলের এপাশে ওপাশে হাজার হাজার লোক। এখানে আসলে শুক্রবার সোমবার খুব বড় সড়ে হাট বসে, আর এমনি দিনগুলোতে অনেক লোকজনের আনাগোনা থাকে। কারণ একটি জংশন মানে কেন লোকজনের আনাগোনা থাকবে, এটাই স্বাভাবিক। শুধু স্টেশনে যেরকম আমরা যাত্রী দেখি, স্টেশনের যাত্রীর থেকে জংশনের যাত্রী বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ এই জংশন দিয়ে আমরা শুধু যাত্রী পারাপার দেখি না, এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, তো ট্রেন যাবার পরে আমি ধীরে পায়ে প্ল্যাটফর্মের দিকে আগালাম। আগাতে দেখি উত্তরবঙ্গের লাইন দিয়ে আরেকটি ট্রেন আসছে। তো আসলে বাচ্চাদের মতো সেই আনন্দ পাচ্ছিলাম, একটার পরে একটা ট্রেন যাচ্ছে। ছোটবেলায় যেভাবে আমরা প্লেন গেলে দৌড়ে এসে দেখতাম বা ট্রেন গেলে দৌড়ে এসে দেখতাম, এখানে এসে দেখছি একটার পরে একটা ট্রেন যাচ্ছে। আর আমি সেই শিশুকালের চিলড্রেনের মতো খুশিতে সেই ট্রেনগুলো দেখতে থাকি। তো এই পোড়াদা জংশনের প্ল্যাটফর্ম হচ্ছে 4টা। উত্তরবঙ্গের এইদিকে 2টা, আর দর্শনা থেকে কুষ্টিয়া হয়ে দৌলতপুরের এই রুটে 2টা। আর এখানে আপনি 5 থেকে 10 মিনিট পর পরই দেখবেন এই লাইনে ট্রেন আসছে, ওই লাইনে ট্রেন আসছে। মানে মূলত এখানে ট্রেনের বগি এক্সচেঞ্জ করে। জংশন বলতে তো এটাই বুঝি যে ট্রেন গাড়ির রক্ষণাবেক্ষণ, ইঞ্জিন চেঞ্জ, যে কোনো সমস্যা হলে এখান থেকে ওরা করে, রিপেয়ার করে। তো আমি এই লাইনে ট্রেন যাওয়ার পর আস্তে আস্তে নামতে থাকলাম। নেমে ভাবছি ওই প্ল্যাটফর্মের 1 নম্বর দিকে গিয়ে দেখি। 1 নম্বর দিকে আসতেই দেখছি আবার একটি ট্রেন। আমি বলেছিলাম না বন্ধু, জংশন মানে শুধু ট্রেনের গিজগিজ। তো এখানে এসেও দেখছি একটা ট্রেনের এই বগি ঘোরাবে। এই বগি সামনে ক্রসিং থেকে ক্রস করে এনে ওই পেছনে যেই ওখানে একটি ব্রিজ আছে, রেল ব্রিজ বলে, ওই ব্রিজ থেকে ঘুরিয়ে সামনে সেট করবে। সামনে সেট করার পরে এই ট্রেনটি চলে যাবে আপনার কুষ্টিয়া হয়ে রাজবাড়ী হয়ে একদম গোয়ালন্দ ঘাট পর্যন্ত। তো স্টেশনের এই পরিবেশ দেখেন, স্টেশনগুলো বেশ ভালো আছে। অন্যান্য জংশন বা স্টেশনের মতো জরাজীর্ণ নয়, এখনো পরিবেশ অনেক সুন্দর আছে। তবে আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আলো ভালো লাগবে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, আর ডান পাশেরটা হচ্ছে 2। তো আমরা আসলে পোড়াদা স্টেশন বা জংশনে ঘুরতে ঘুরতে এসেছি। এই স্টেশন বা জংশনের ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে নিই। এই স্টেশনটি ব্রিটিশ আমলে 1878 সালে পোড়াদা স্টেশন প্রতিষ্ঠিত হয়। কলকাতা থেকে আসাম ও উত্তরবঙ্গের দিকে যাতায়াতের একটি প্রধান জংশন হিসেবে এই স্টেশন গড়ে তোলা হয়। পদ্মার 2 তীরকে রেলপথ যুক্ত করার পরিকল্পনায় পোড়াদা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থান। এই পোড়াদা জংশন থেকে 3টি প্রধান রেলপথ বেরিয়ে গেছে। 1, পোড়াদা থেকে দর্শনা হয়ে ভারত কলকাতা রুট। 2, পোড়াদা থেকে ঈশ্বরদী হয়ে হাডিং ব্রিজ পেরিয়ে উত্তরবঙ্গ। আর 3, পোড়াদা থেকে সরাসরি কুষ্টিয়া হয়ে গোয়ালন্দ দৌলতদিয়া পর্যন্ত। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পরও পোড়াদা জংশন ছিল দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। দীর্ঘদিন ধরে এই স্টেশন দিয়ে কলকাতা, ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট সহ বিভিন্ন অঞ্চলের যাত্রী চলাচল করত। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পোড়াদার ভূমিকা ছিল অপরিসীম। কারণ এই স্টেশনের পাশে আছে সব থেকে
বড় কাপড়ের হাট। আজও এই পোড়াদা রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ জংশন।